সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুদ্ধবিরতির পরও শান্তি ফিরছে না গাজায়। ইসরায়েলের নতুন নিষ্ঠুর ফাঁদে ধুঁকছে লক্ষ প্রাণ। এদিকে নেতানিয়াহুর ওপর আল্লাহর গজব শুরু। ইসরায়েলিরা খুশি নেতানিয়াহুর অসুস্থতায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনার জন্মভূমি যদি একদিন ধ্বংসস্তূপে পরিণত হয়। আপনার শিশুটি যদি কাঁদতে কাঁদতে বলে, মা, এক মুঠো ভাত দাও, আর সহ্য করতে পারছি না ক্ষুধার জ্বালা। ভাবতে কষ্ট হয়, তাই না? কিন্তু এই ভয়াবহ বাস্তবতাই এখন প্রতিদিনের চিত্র ফিলিস্তিনের গাজা উপত্যকায়। তাই অনুরোধ করছি, নিচে কমেন্টে লিখুন, গাজায় শান্তি চাই। আর গাজার শিশুর কান্নায় যদি আপনার হৃদয় কাঁদে, তাহলে শেয়ার করে ছড়িয়ে দিন প্রতিটি ধর্মপ্রাণ মানুষের কাছে। আপনার একটি শেয়ার, আপনার একটি কথা হয়তো পৌঁছে যাবে সেই শিশুদের কাছে যারা আজও আশায় বেঁচে আছে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ আমরা বলি সেই খবর যা বড় বড় মিডিয়া লুকিয়ে রাখে। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। যুদ্ধবিরতির পরও শান্তি ফিরছে না গাজায়। ইসরায়েলের নতুন নিষ্ঠুর ফাঁদে ধুঁকছে লক্ষ প্রাণ। যুদ্ধ থেমেছে, কিন্তু শান্তি নাই। গাজায় আজ আর বোমার শব্দ নেই, কিন্তু আছে কান্না। ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ হয়তো থেমেছে, কিন্তু বেঁচে থাকার সংগ্রাম এখন আরও ভয়ঙ্কর। যুদ্ধবিরতির পর মানুষ ফিরেছে নিজ ভিটেমাটিতে, কিন্তু ফিরে পেয়েছে শুধু ধ্বংসস্তূপ, ভাঙা দেয়াল, পোড়া ছাদ আর জীবন্ত কবরের মতো গৃহ। যে বাড়িগুলো একদিন ছিল হাসির ঠিকানা, সেগুলো এখন মৃত্যু আর শোকের স্মারক। ফলিস্তিনিরা ফিরছে শূন্য ঘরে, মরে যাচ্ছে ক্ষুধায়। চুক্তি অনুযায়ী গাজায় প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশের কথা ছিল, কিন্তু বাস্তবে ইসরায়েল এখন দিচ্ছে মাত্র ৩০০ ট্রাক। এমনকি বুধবার বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে মাত্র ১৩৭ ট্রাক ত্রাণ ঢুকতে পেরেছে গাজায়। এই ট্রাকগুলোই ছিল সামান্য ময়দা আর কিছু ওষুধ, কিন্তু জল, জ্বালানি, শিশুদের দুধ কিছুই নেই। খান ইউনিসের বাসিন্দা মাহমুদ এমাদ রোস্তাম কাঁদতে কাঁদতে বলেন, আমরা বাঁচতে চাই, কিন্তু খাবার নেই, পানি নেই, বিদ্যুৎ নেই, শুধু অন্ধকার। আর গাজার নারী গাদা আল কুরদের আর্তনাদ, পুরো শহরটাই শেষ, কেউ সাহায্য করছে না, আমাদের সন্তানরা ধীরে ধীরে মারা যাচ্ছে। দর্শকবৃন্দ, এ যেন জীবন্ত নরক। ইসরায়েলের নতুন খেলা, ত্রাণকে অস্ত্র বানানো। বিশ্বজুড়ে এখন যে অভিযোগ সবচেয়ে জোরালো, তা হল ইসরায়েল যুদ্ধ বন্ধ করে এখন ত্রাণকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তাদের দাবি, হামাস মৃত জিম্মিদের ফিরিয়ে দিতে দেরি করছে। এই অজুহাতে ইসরায়েল বলেছে, এখন থেকে আমরা প্রতিদিন মাত্র ৩০০ ট্রাক ত্রাণ ঢুকতে দেব। এমনকি দক্ষিণ গাজার রাফা সীমান্ত বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে তারা। অবশেষে চাপের মুখে খুললেও ত্রাণ এখনও সাগরে এক ফোঁটা জলের মতো। লন্ডন ভিত্তিক মানবিক সংস্থা মেডিকেল এইড ফর প্যালেস্টিনিয়ানসের পরিচালক ফিক্র সালতুত বলেছেন, মানুষ বাঁচানোর ত্রাণকে দর কষাকষির অস্ত্র বানিয়েছে ইসরায়েল। এটি মানবতার ইতিহাসে এক ভয়াবহ কলঙ্ক। মৃতদেহ ফেরত নিয়েও ঘৃণ্য রাজনীতি। চুক্তি অনুযায়ী হামাস জীবিত ২০ জিম্মিকে ফেরত দিয়েছে, কিন্তু মৃত জিম্মিদের ফিরিয়ে দিতে বিলম্ব করছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। তবে মধ্যস্থতাকারী গেরশন বাস্কিন জানিয়েছেন, হামাসের নেতারা অনেকেই নিহত, মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে, তাই দ্রুত ফেরত দেওয়া কঠিন। কিন্তু তবুও ইসরায়েল সেই বাস্তবতা উপেক্ষা করছে, আর সেই সুযোগেই ত্রাণ কমিয়ে দিচ্ছে, ক্রসিং বন্ধের হুমকি দিচ্ছে। অন্যদিকে ইসরায়েল যে ফলিস্তিনিদের মৃতদেহ ফেরত দিয়েছে, তাদের অনেকের চোখ বাঁধা, হাটকড়া পরানো, শরীরে ট্যাঙ্কের দাগ। চিকিৎসকেরা বলছেন, এদের হত্যা করা হয়েছে বিচার ছাড়াই। এ যেন মৃত্যু নয়, এক জাতির অপমান। গাজায় আবার উঠছে সংঘাতের আগুন। যুদ্ধবিরতি হলেও গাজার ভেতরে এখন অন্য যুদ্ধ। ইসরায়েলি সেনারা কিছু এলাকা থেকে সরে গেছে, আর সেই সুযোগে হামাস আবার নিয়ন্ত্রণে ফিরছে। কিন্তু সেই নিয়ন্ত্রণের মধ্যেই শুরু হয়েছে অভ্যন্তরীণ রক্তপাত। হামাসের সঙ্গে স্থানীয় কয়েকটি গোষ্ঠীর সংঘর্ষে নিহত হয়েছে ডজন খানেক মানুষ। মঙ্গলবার ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ৭ জনকে পিচমোড়া করে বেঁধে পিছন থেকে গুলি করে হত্যা করছে হামাসের সদস্যরা। এই ভয়াবহ দৃশ্য যেন গাজার অস্থির ভবিষ্যতের অন্ধকার ছবি।
ট্রাম্পের শান্তি পরিকল্পনা নাকি নতুন আগুনের সূত্র? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা এখনও গাজায় আরও বিভাজন বাড়াচ্ছে। এই পরিকল্পনার অন্যতম শর্ত হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে, কিন্তু ট্রাম্প নিজেই বলেছেন গাজায় শৃঙ্খলা বজায় রাখতে হামাসকে স্বল্প সময়ের জন্য অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছি। একদিন পরই আবার তিনি হুমকি দেন, হামাস যদি অস্ত্র না ছাড়ে আমরা তাদের অস্ত্র মুক্ত করব দ্রুত ও সহিংসভাবে। বিশ্লেষকেরা বলছেন এই দ্বৈত অবস্থানই শান্তির সম্ভাবনাকে ধ্বংস করছে। গাজা যেন এখন একটা রাজনৈতিক দাবার বোর্ড, যেখানে সাধারণ মানুষ কেবল গুটি মাত্র। শান্তি চুক্তির ছদ্মবেশে নতুন মানবিক বিপর্যয়। চুক্তি অনুযায়ী গাজার ৫৩% এলাকা এখনও ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। সেই সব এলাকায় ফিরে যাওয়াই এখন মৃত্যুর ঝুঁকি। মঙ্গলবার নিজের বাড়িতে ফেরার পথে ইসরায়েলি সেনারা হত্যা করেছেন ৯ জন ফিলিস্তিনিকে। বুধবারও গুলি করে মারা হয় আরও ২ জনকে। ২ বছরে গাজায় নিহতের সংখ্যা এখন ৬৭,৯৩৮। কিন্তু বিশ্বের নীরবতা আজ আরও ভয়াবহ, কারণ সবাই জানে এই রক্তপাতের পেছনে আছে রাজনীতি, তেল আর ক্ষমতার হিসাব। শেষ বার্তা, যুদ্ধবিরতি নয়, মানবতার বিজয় চাই। প্রিয় দর্শক, আজ গাজার শিশুরা এক টুকরো রুটি পেটে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ায়। এক ফোঁটা জলের জন্য মায়ের চোখে জল গড়িয়ে পড়ে, আর আমাদের পর্দায় শুধু খবর, সংখ্যা আর বিশ্লেষণ। কিন্তু মনে রাখবেন, প্রতিটি সংখ্যা মানে একটি জীবন, প্রতিটি ধ্বংসস্তূপ মানে একটি গল্প। তাই আসুন মানবতার পাশে দাঁড়াই। নিচে কমেন্টে লিখুন, আমি গাজার পাশে আছি, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সত্য প্রকাশের এই যুদ্ধে আপনার কণ্ঠটাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যুদ্ধবিরতি শুধু অস্ত্র থামায়, কিন্তু হৃদয়ের ক্ষত থামায় না। আজ গাজায় শান্তি ফিরছে না, কারণ সেখানে এখনও বেঁচে থাকার অধিকার নিয়ে যুদ্ধ চলছে, একটি জাতির, একটি শিশুর, একটি মানবতার। এদিকে নেতানিয়াহুর উপর আল্লাহর গজব শুরু। ইসরায়েলিরা খুশি নেতানিয়াহুর অসুস্থতায়। প্রিয় দর্শকবৃন্দ, যে নেতার হাতের নির্দেশে গাজায় ঝরেছে হাজারো নিরীহ প্রাণের রক্ত, সেই বেনিয়ামিন নেতানিয়াহুই আজ শয্যাশায়ী। বিশ্বজুড়ে অনেকে বলছেন এটাই আল্লাহর গজবের শুরু। বুধবার ১৫ অক্টোবর ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিবৃতিতে জানিয়েছে নেতানিয়াহু গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকরা তাকে এখন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ জানায়, দুর্নীতির মামলায় তেল আবিবের আদালতে হাজিরা দিতে গিয়ে নেতানিয়াহু হঠাৎ প্রবল কাশি ও ঠান্ডায় কাহিল হয়ে পড়েন। আদালত কক্ষে তার কণ্ঠ কাঁপছিল, চোখ লাল হয়ে গিয়েছিল। পরিস্থিতি বেগতিক দেখে নিজেই বিচারকদের অনুরোধ করেন যে আজকের শুনানি এখানেই শেষ করুন, আমার শরীর সাড়া দিচ্ছে না। ডাক্তাররা জানাচ্ছেন অতিরিক্ত মানসিক চাপ ও শারীরিক ক্লান্তি তার অবস্থাকে গুরুতর করে তুলেছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েল ও আরব বিশ্বজুড়ে তোলপাড়। কেউ বলছে গাজার আর্তনাদ আকাশে গিয়ে সাড়া দিয়েছে। যদি আপনি মনে করেন অন্যায়ের জবাব একদিন আল্লাহ নিজেই দেন, তবে নিচে কমেন্ট করুন, আল্লাহু আকবার। আরও এমন চমকপ্রদ আন্তর্জাতিক আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।